বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো খাবার মুড়ি মেশিনে কীভাবে ভাজে। এই নিয়েই আজকে আলোচনা করবো, আমরা এই নিয়েই আজকে ভিডিওটা তুলব। প্রথমে আমরা চালটাকে ভালোভাবে শুকনো মশারির জালে এরকম ঝেড়ে নেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো চালটাকে পরিষ্কারভাবে, যাতে ময়লাগুলো বালিগুলো বেরিয়ে যায়। তারপরে চালটাকে, পরিষ্কার চালটাকে আমরা এরকম বালতিতে বা ড্রামে ভিজতে দেবো কিছুক্ষণের জন্য। ভিজতে দেওয়ার পরে যে পাউডার থাকে চালের মধ্যে, পোকা লাগানোর জন্য পাউডার দেয় না, সেই পাউডারগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার ফলে কী হয়, চালটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হওয়ার পরে আমরা ভালোভাবে চালটাকে ছেঁকে জল থেকে তুলে নেব। এবার চালটাকে প্রসেসিং করার জন্য চালটাকে এবার বালতিতে লবণ গোলা জল আছে, সেই জল চালের ওপরে ছড়িয়ে ভালোভাবে মিশ্রণ করা হবে। মিশ্রণ করলে ভালোভাবে মুড়িটা ফোলে এবং খেতেও স্বাদ লাগে। এইভাবেই চালটা প্রসেস করতে হয়, এতে খাবার সোডা দেয়া হয় না। খাবার সোডা দিলে চালটাতে মুড়ি ভালো হয়, কিন্তু তিতো তিতো লাগে একটু। এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে চালের গায়ে যাতে লবণাক্তটা মিশ্রণ ভালো হয়, তার জন্য এরকম হাত দিয়ে নাড়াচাড়া বেশ 2-3 বার এরকম করতে হবে। এরপর কিছুক্ষণ রেস্টের পরে চালটাকে আবার মিশ্রণ করতে হবে। এরকম 2-3বার মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এরকম রেস্ট রাখার পরে আবার এটাকে রোদ্দুরে ভালোভাবে চালটাকে শুকিয়ে নিতে হবে। চালটা এমনভাবে শুকাতে হবে যেন দাঁতে দিলে কড়মড় করে যেন পাঁপড়ের মতন আওয়াজ ওঠে, তাহলেই জানতে হবে যে চাল শুকানো রেডি। এরপর চালটা আমাদের প্রসেসিং হয়ে গেছে। এরপর মুড়ি ভাজার পালা। মেশিনে হপারে দিয়ে দিলেই চাল মুড়ি হয়ে যাবে, গড়গড়িয়ে চাল মুড়ি বেরোচ্ছে। এরপর আমাকে টিফিন দেওয়ার জন্য মুড়ি দিচ্ছে থালাতে। একে বলে ধোয়া চালের মুড়ি। বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো